ওকে, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের বিজনেস ডেভেলপমেন্টের দ্বিতীয় নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা দেখছিলাম যে আমাদের এই কোর্সে আমরা কি কি শিখবো বা এই কোর্সটা কাদের জন্য, এখান থেকে আপনি কি বেনিফিটেড হবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। স্পেসিফিক আমরা কোনো কোর্স বা কোনো কাজ দেখি নাই, তবে আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা আমাদের বিজনেস জার্নি শুরু করলাম এবং আমাদের এই বিজনেসটাকে এখন আমরা ধরে নিই যে আমাদের কারোই কোনো বিজনেস নাই। এখানে আমরা যারা আছি অধিকাংশই নতুন, নতুন বলতে একেবারেই নতুন। সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের কারোই কোনো বিজনেস নাই, তার মানে আমরা একদম জিরো লেভেলে আছি। এই লেভেল থেকে কিভাবে আমরা মিড লেভেল দেন হচ্ছে অ্যাডভান্স লেভেল পর্যন্ত উঠতে পারি, এই টোটাল প্রসেস বা এই টোটাল বিষয়টা আমরা আমাদের এই কোর্সে দেখব এবং প্র্যাকটিক্যালি কাজ করব ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। সো আমি আমার মেইন টপিক নিয়ে ক্লাস শুরু করছি। আমি আপনাদের সাথে আছি নওয়াব রায়হান। আপনারা ইতিমধ্যে অনেকে আমার পরিচয় জানেন। সো আমাকে নিয়ে আসলে স্পেসিফিকভাবে কোনো কিছু বলার নেই। সো আমি আপনাদেরকে ক্লাসটা হোস্ট করতেছি এবং ক্লাসের ইনস্ট্রাক্টর হিসাবে আছি। সরাসরি আমি আমার কোর্সের মেইন টপিকে চলে আসলাম। শুধু শুধু কথা বলে সময় লস না করে সরাসরি হচ্ছে আমি আমার কোর্সের মেইন পয়েন্টে চলে আসলাম। আমরা যখন একটা বিজনেস করি, বিজনেস একটা হচ্ছে, আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম, যারা গত ক্লাসে উপস্থিত ছিলেন তারা জানেন যে একটা হচ্ছে ফুটপাতের বিজনেস আর একটা হচ্ছে প্রফেশনাল বিজনেস। আমি এই কথাটা আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম, আপনাদের মনে আছে না? একটু জানাবেন, মেসেজে একটু দ্রুত জানান। আমি যে গত ক্লাসে এই কথাটা বলছিলাম যে অনলাইন বিজনেসটাও সেম, একটা হচ্ছে ফুটপাতের বিজনেস আর একটা হচ্ছে প্রফেশনাল বিজনেস। আচ্ছা, কেউ মনে হয় আমার স্ক্রিন দেখতেছেন না। আমার স্ক্রিন যদি না দেখেন সেক্ষেত্রে ওই আমার প্রোফাইলটাকে আপনারা পিন করে দেন। দেখেন যেই প্রোফাইল থেকে কথা আসতেছে ওই প্রোফাইলে কিন্তু ভাইব্রেট হচ্ছে, ভাইব্রেট সাইন হচ্ছে। আমার এই প্রোফাইলটাকে আপনারা পিন করে দেন। যে দেখতে পাচ্ছেন না, একজন হয়তো কমেন্ট করছে যে দেখা যাচ্ছে না, ওনাকে উদ্দেশ্য করে বললাম। ওকে, তাহলে আমরা হচ্ছে যখন একটা বিজনেস শুরু করব, যদি বিজনেসটা আমি প্রফেশনাল ভাবে করতে চাই, তাহলে প্রথম শর্ত হচ্ছে আমার বিজনেসের একটি ব্র্যান্ড বা ব্র্যান্ডিং নেম দরকার। অর্থাৎ আমার বিজনেসটাকে যদি আমি ব্র্যান্ড লেভেলে নিয়ে যেতে পারি তখন আমি বিজনেসটাকে বড় করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, এখন ছোট ছোট অনেক বিজনেস আছে, হয়তো তাদের ওই বিজনেসগুলো থেকে অনেক টাকা আসে বা অনেক প্রফিট আসে, কিন্তু প্রফিট আসার মানে বিষয়টা এই না যে এটা একটা ব্র্যান্ড। ঠিক আছে? ব্র্যান্ডিং এক জিনিস, প্রফিট হচ্ছে আরেক জিনিস। আজকের ক্লাসের টপিকটা একদম শুরু থেকে, তো একটু টপিকগুলো ছোট এবং আজকে লং কোনো বিষয় না, তবে এই বিষয়টা আমাদের পরবর্তী বিজনেসে খুবই ইফেক্ট ফেলবে আমি মনে করি। আর আরেকটা বিষয়, একটু নোটস আপনাদেরকে দিয়ে দেই। আপনারা যদি সম্ভব হয় আজকের ক্লাসে, এটা আসলে গত ক্লাসে আমার বলে দেওয়া উচিত ছিল, যেহেতু গত ক্লাসে বলতে পারি নাই আজকেই বলতেছি, যে আপনারা হচ্ছে পরবর্তীতে যখন আমার ক্লাসে আসবেন, যদি সম্ভব হয় একটা নোটস করার মতো খাতা কলম নিয়ে আসেন। মানে ক্লাসে বসবেন বা একটা নোটস করার মতো কোনো কিছু নিয়ে বসবেন। হয়তো আপনি ট্যাবে করতে পারেন অথবা খাতা কলমে ডায়েরিতে করতে পারেন। কারণ অনেক বিষয় আছে যেগুলো যদি আপনাদের অনেকেরই মনে থাকবে না, ওই বিষয়গুলো যদি নোটস করে রাখেন পরবর্তীতে আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা জানি যে আমাদের একটা ব্যবসার জন্য ব্র্যান্ডের প্রয়োজন আছে। ঠিক আছে? একটা ব্যবসার একটা প্রোডাক্টের দাম যদি থাকে মনে করেন 100 টাকা, শুধু ব্র্যান্ডের ট্যাগ থাকার কারণে, সেম প্রোডাক্ট ব্র্যান্ডের ট্যাগ থাকার কারণে ওই প্রোডাক্টের মূল্য অনেক বেশি বেড়ে যায় অনেক ক্ষেত্রে। এটা আমরা জানি, আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখি বা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি যে
স্বাভাবিক একটা প্রোডাক্টের মূল্য যত হয়, সেম প্রোডাক্ট যদি ব্র্যান্ডের ট্যাগ থাকে তখন এটার মূল্যটা অনেক বেশি হয়। এবং আমাদের স্বাভাবিক পাবলিকের মাথায় যে কাজটা করে যে একটা ব্র্যান্ডের জিনিস, এই প্রোডাক্টটা খুবই ভালো, এরকম একটা কাজ করে, যার জন্য ব্র্যান্ডিংটা প্রোডাক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ব্র্যান্ডিং জিনিসটা মূলত কি আমরা অনেকে হয়তো জানি না যে ব্র্যান্ডিং জিনিসটা কাকে বলে বা ব্র্যান্ডিং মূলত জিনিসটা কি। ব্র্যান্ডিং হচ্ছে আপনার প্রোডাক্টকে বলতে পারেন বা আপনার সার্ভিসকে বলতে পারেন যে স্পেসিফিকভাবে একটা নামে মানুষ চেনা, এটাকে বলা হয় ব্র্যান্ডিং। স্পেসিফিক একটা নামে আপনার বিজনেসটাকে মানুষ চিনবে, এই নামটাকে বলা হয় ব্র্যান্ড নেম বা ব্র্যান্ডিং। যেমন আমরা বসুন্ধরা এক নামে সবাইকে চিনি, বসুন্ধরার চিনি আছে মনে হয়, বসুন্ধরার টিস্যু আছে, বসুন্ধরা সিমেন্ট আছে মনে হয় না, বসুন্ধরা গ্যাস সিলিন্ডার আছে, অনেক কিছু আছে। তো দেখেন গ্যাস সিলিন্ডার কিন্তু অন্য দোকানেরও আছে, সেম একই সাইজের বোতল, একই মাপের বোতল, কিন্তু আপনি যখন বসুন্ধরার গ্যাসটা নেবেন আপনার 50 টাকা 100 টাকা হয়তো বেশি লাগে, হয়তো না নিশ্চিত 50 টাকা 100 টাকা বেশি লাগে অন্যান্য গুলা থেকে। কেন? এটা তাদের ব্র্যান্ডের একটা ট্যাগ। সেম প্রোডাক্ট, সেম জিনিস, সেম ম্যাটেরিয়াল, বাট ভ্যালু বেশি। আপনার ভ্যালুটা অনেকটাই ডিপেন্ড করে আপনার ব্র্যান্ডের উপর। আপনি যখন আপনার ব্র্যান্ডটাকে স্টাবলিশ করতে পারবেন, আপনি যখন আপনার ব্র্যান্ডটাকে মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারবেন, তখন আপনার ব্র্যান্ডিং এর জন্য আপনার বিজনেস বা আপনার প্রোডাক্ট সেল হওয়া অনেক বেশি বেড়ে যাবে। সো ব্র্যান্ডিং হচ্ছে আমার প্রোডাক্টের একটা নাম, কি বলে, আমার সার্ভিসকে স্পেসিফিক ভাবে চেনার একটা নাম, এটাকে বলা হয় ব্র্যান্ডিং। সো আমরা আমাদের একদম শুরু থেকে আমরা আমাদের প্রোডাক্টের জন্য বলেন বা আমরা আমাদের বিজনেসের জন্য বলেন, কিভাবে একটা ব্র্যান্ড তৈরি করতে হয়, মানুষকে কিভাবে জানাইতে হয়, মানুষ কিভাবে আমাকে চিনবে, এই টোটাল বিষয়টা আমরা আমাদের আগামী কয়েকটা ক্লাসের মধ্যে আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। বাকি আজকে আমরা কিছু বিষয়, ওই বিষয়গুলোতেই কিছু বিষয় আলোচনা করব। বাকি ধীরে ধীরে আমাদের যে কোর্সটা কমপ্লিট করতেছি আমরা, বা যে কোর্সটা আমরা শুরু করছি, এই টোটাল কোর্সে আমরা টোটাল প্রসেসটাকে নিয়ে আসবো বা আমরা আয়ত্তে করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো ইম্পর্টেন্সি অফ ব্র্যান্ডিং, এটা তো আমি বললামই যে ব্র্যান্ডিং এর জন্য আপনার প্রোডাক্টটা অনেক সেল হওয়া অনেক বেশি বেড়ে যাবে বা অনেক হবে, সেল বৃদ্ধি হবে। এখন আমরা একটা ব্র্যান্ড কিভাবে ক্রিয়েট করতে পারি, হাউ টু ক্রিয়েট এ ব্র্যান্ড, আমরা একটা ব্র্যান্ড কিভাবে ক্রিয়েট করতে পারি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা ব্র্যান্ড ক্রিয়েট করা মানে ধরেন একটা দোকানের নাম দিল কি ওই সাদিয়া ফার্মেসি, এরকম কিন্তু থাকে। হ্যাঁ, আমার মাথায় এখন সাদিয়া নাম আসছিল, আমি এটাই বলে দিলাম। আমাদের এই ক্লাসে যদি সাদিয়া নামের কোনো আপু থাকেন, তো আপনি আসলে এটা মাইন্ড করেন না, আমি মাথার মধ্যে আসছে এবং এটা বলে দিলাম, ঠিক আছে? সো ওনার দোকানের স্পেসিফিক একটা ঠিকানা হচ্ছে সাদিয়া ফার্মেসি, তাই না? আবার আপনারা অনেক সময় মনে করেন কি বিভিন্ন সুপার শপে যাই, যেমন আমাদের এখানে একটা সুপার শপ আছে, কি জানি নাম, আচ্ছা এই মুহূর্তে আমার নামটা মনে আসতেছে না, ধরেন কিছু একটা নামের একটা সুপার শপে গেলাম, ঠিক আছে? বন্ধন একটা সুপার শপ আছে, বন্ধন সুপার শপে মনে করেন গেলাম। সো তারা আমাকে যে প্রোডাক্টটা দিতেছে, সেম প্রোডাক্ট আমি আমার পাশের বাসার মুদির দোকানেও পাচ্ছি। তাদের দোকান থেকে যখন আমি একটা চিনির প্যাকেট কিনতেছি, সেম চিনির প্যাকেট আমি আমার পাশের দোকান মুদির দোকান থেকেও কিনতে পারতেছি। কিন্তু তারা যখন আমাকে তাদের চিনিটা দিতেছে, যেই শপিং ব্যাগটা দিতেছে বা যেই পলিটা দিতেছে, সে পলিটার মধ্যে তাদের দোকানের নাম বা তাদের ব্র্যান্ডিং লোগোটা প্রিন্ট করা। আর আমি পাশের যে দোকান থেকে কিনতেছি, উনি আমাকে স্বাভাবিক একটা পলির ব্যাগে দিয়ে দিতেছে। আর যখন আমি আমার ব্র্যান্ডিং বা কোনো কি বলে এটাকে সুপার শপ থেকে কিনতেছি, তখন তারা আমাকে একটা পলিতে দিতেছে, ওই পলিটার মধ্যে তাদের ব্র্যান্ডের লোগোটা প্রিন্ট করা, ঠিক আছে? সো এখন তাদের জায়গা থেকে তাদের এটা ব্র্যান্ড, প্রোডাক্ট যেটা বিক্রি করতেছে সেটার উৎপাদক কিন্তু তারা না, কিন্তু ওই উৎপাদক থেকে প্রোডাক্টটা নিয়ে তারা হচ্ছে তাদের ব্র্যান্ডিং এ বিক্রি করতেছে। এখন এবং সবাই জানি আমরা যে প্রোডাক্টটার উৎপাদক তারা না, তারা ওই কি বলে প্রাণ কোম্পানি থেকে নিয়ে আসছে, এসিআই কোম্পানি থেকে নিয়ে আসছে, বাট যখন আপনার হাতে হ্যান্ড ওভার করতেছে, ওই হ্যান্ড ওভার করার সময়
যখন আপনার হাতে হ্যান্ড ওভার করতেছে, ওই হ্যান্ড ওভার করার সময় আপনাকে যে শপিংটা দিতেছে, ওই শপিং ব্যাগের মধ্যে শুধু তাদের লোগো দেওয়া, জাস্ট এই কারণেই আমার মুদির দোকান থেকে ওই দোকানের প্রাইস 5 টাকা বেড়ে গেছে। ঠিক আছে, সো এই হচ্ছে মূলত ব্র্যান্ডিং এর একটা বেনিফিট। সো একটা ব্র্যান্ডিং আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, দেখেন ধরেন আমি আসবো যে আপনি ব্র্যান্ডিং নাম কিভাবে চয়েস করবেন, আপনার বিজনেসের লোগোটা কেমন হওয়া উচিত, বিজনেসের নাম বা ব্র্যান্ডিং এর নামটা আপনার কেমন হওয়া উচিত, আমি ওই বিষয়ে সময় দিব। বাকি শুরুর যে 2-3টা বিষয় আছে জাস্ট 2-3 মিনিট করে কথা বলবো। সো একটা ব্র্যান্ডিং কিভাবে তৈরি করবেন, ব্র্যান্ডিং তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু আমার এটা অনলাইন বিজনেস, অফলাইন না, আমার এটা অনলাইন বিজনেস, সো ব্র্যান্ড শুরু করার জন্য বা আপনার ব্র্যান্ডটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনি নিজে নিজে একটা নাম দিলেন। ধরেন আমি কি নাম দিয়েছি, বাবার বাড়ি, আমার বিজনেসের নাম দিয়েছি আমি বাবার বাড়ি। কারণ বাবার বাড়ি কেন দিলাম এই বিষয়টা আমি পরে বলবো, তাহলে আপনারা আপনাদের নামটা কেন দিবেন এই বিষয়টা বুঝবেন। ধরেন আমার নাম দিলাম আমি বাবার বাড়ি। এখন বাবার বাড়ি নামটা এটা আমার নিজের কাছে ব্র্যান্ড, আমি বাবার বাড়ির একটা কোম্পানি দিছি, বাবার বাড়ি একটা বিজনেস সেন্টার দিছি বা বাবার বাড়ি একটা কিছু দিছি, এটা আমার নিজের কাছে নিজের ব্র্যান্ড। কিন্তু আপনার কাছে তো ভাই আমার এটা ব্র্যান্ড না। আপনার কাছে আমার এটা ব্র্যান্ড কখন তৈরি হবে, যখন আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাকে খুঁজে পাবেন। আপনার কাছে আমার ব্র্যান্ডটা তখন প্রায়োরিটি পাবে যখন প্রতিটা সেক্টরে সোশ্যাল প্ল্যাটফর্ম, এখন আপনি আমাকে দেখার একমাত্র মাধ্যম হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম। স্বাভাবিকভাবে আপনি যদি আমাকে দেখতে চান সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেখতে হবে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে হবে। আমি যদি আপনাকে পেতে চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে আমি দেখব, সরাসরি গিয়ে দেখতে পারবো না, আপনি সরাসরি এসে আমাকে দেখবেন না, আমাকে দেখার একমাত্র মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। আচ্ছা আমি আরেকটা বিষয় একটু শুরু থেকেই বলে নেই, যে কোনো টাইমে ইলেকট্রিসিটি চলে যেতে পারে, না যাওয়ার সম্ভাবনাই বেশি, তারপরেও চলে যেতে পারে। যদি ইলেকট্রিসিটি চলে যায় আমি ফোন থেকে আপনাদের সাথে জয়েন হয়ে বাকি বিষয়গুলো কথা বলে ফেলবো, ঠিক আছে। বাকি আজকে আমি আইপিএস এর অধীনে নাই, ইলেকট্রিসিটি চলে গেলে আমার ডিভাইসও অফ হয়ে যাবে, ঠিক আছে। তো যদি হঠাৎ করে দেখেন আমি চলে গেছি, সো তখন একটু চুপ থাকেন, আমি আমার ফোন থেকে আবার জয়েন করব, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম, আমাকে দেখার মাধ্যম হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া। সো আপনি যখন সোশ্যাল মিডিয়ার প্রতিটা সেক্টরে আমি নিজেকে নিজে যে ব্র্যান্ড মনে করতেছি, যে বাবার বাড়ি এটা আমার নিজস্ব ব্র্যান্ড, এখন আমার এই ব্র্যান্ডটা যখন আপনি বারবার সোশ্যাল মিডিয়াতে দেখবেন, ফেসবুক ওপেন করলেন দেখলেন আমার বাবার বাড়ি একটা নাম বা বাবার বাড়ি বলতে কিছু একটা আছে, আপনি আবার ইনস্টাগ্রামে গেলেন সেখানেও দেখলেন বাবার বাড়ি নামে কিছু একটা আছে, আপনি হচ্ছে আবার টুইটারে গেলেন সেখানেও দেখলেন বাবার বাড়ি নামে কিছু একটা আছে, আপনি টিকটকে গেলেন সেখানেও দেখলেন বাবার বাড়ি নামে কিছু একটা আছে। যখন শুধুমাত্র ফেসবুকে আপনি আমাকে পাবেন, ফেসবুকে আমার বিজ্ঞাপনটা পাবেন, ফেসবুকে আমার স্বাভাবিক পোস্ট পাবেন, ফেসবুকে আমার গ্রুপ পাবেন যে বাবার বাড়ি, তখন আপনার মাথার মধ্যে বাবার বাড়িটা এত ভালো করে ঢুকবে না। আমি বাবার বাড়ি দিয়া উদাহরণ দিতেছি, আপনি আপনার নিজেরটা বুঝে নেন। আমি বাবার বাড়ি বলতেছি, আমার বাবার বাড়ির জায়গায় সেম আপনার ব্র্যান্ডের একই অবস্থা। সো আমার বাবার বাড়ি যখন আপনি শুধুমাত্র ফেসবুকে দেখবেন, আপনার মাথার মধ্যে এটা তেমন বেশি কোনো কাজ করবে না, আপনি আপনার মাথা থেকেই এটা মুছে যাবে, কি বলে এটাকে, ফেসবুকের থেকে যে বাবার বাড়ি দেখছেন সেটা মুছে যাবে। কিছুক্ষণ পর আপনি আবার ইনস্টাগ্রামে গেলেন, সেখানেও যখন আপনি আমার বাবার বাড়ির একটা ভিডিও বলেন বা বাবার বাড়ির একটা প্রোডাক্ট বলেন বা ইমেজ বলেন কিছু দেখবেন, তখন আপনার মাথার মধ্যে কাজ করবে। এটা আপনার মনে করতে হবে না, ইচ্ছা করে আপনাকে মনে করতে হবে না, আপনি অটোমেটিকলি আপনার মাথার মধ্যে চলে আসবে। আপনার যে ব্রেন, সেই ব্রেন অটোমেটিকলি সিগন্যাল দিবে যে এই জিনিসটা আমি ওই ইতে দেখছিলাম, ফেসবুকে দেখছিলাম। আপনি যখন আবার টুইটারে যাবেন সেখানেও যখন আমার ব্র্যান্ডের কোনো কিছু দেখবেন আপনি, তখন আপনার মাথার মধ্যে আবার আপনার ব্রেনে সিগন্যাল দিবে যে এই জিনিস বাবার বাড়িটা আমি ফেসবুকে দেখছি এবং ইনস্টাতে দেখছি, আজকে টুইটারেও দেখলাম। আবার যখন আপনি এটা টিকটকে দেখবেন, সেম আপনার মাথার মধ্যে আবার এটা নাড়া দিবে যে এই জিনিসগুলো আমি ওই জায়গাগুলোতে দেখে আসছি। সো এভাবেই আমাকে আপনার ভিতরে ঢুকতে হবে। আমি শুধুমাত্র একটা ওয়েতে যদি আপনার সাথে আমার কন্ট্যাক্ট হয়, যদি একটা মাধ্যমে আপনার সাথে আমার কন্ট্যাক্ট হয়, তাহলে আমি আপনার ভিতরে ঢুকতে পারবো না। যদি একাধিক মাধ্যমে আপনি ফোনে যেই অ্যাপসগুলোতে ঢুকেন, আপনি কথার কথা একটা গেমে ঢুকছেন, সেই গেমের ভিতরে যদি আমি আমার বাবার বাড়ির অ্যাড ঢুকাইয়া দিতে পারি,
তখন আপনার মাথার মধ্যে এটা আরো ভালোভাবে কাজ করবে, হ্যাঁ এই জিনিসটা তো আমি ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতেও দেখছি। সো আপনাকে আমি যত উপায়ে আপনার ভিতরে বা আপনার চোখের সামনে আমার বাবার বাড়ির ব্র্যান্ডটাকে আমি ফুটিয়ে তুলতে পারবো, আমার বাবার বাড়ির প্রোডাক্ট বলেন, বাবার বাড়ির লোগো বলেন, আমি আপনার চোখের সামনে দিতে পারবো বা আপনার কাছে আমি যেতে পারবো। যত মাধ্যমে বেশি আমি যেতে পারবো, তত বেশি আপনার মাথার মধ্যে আমার বাবার বাড়ির নাম বলেন বা আমার বাবার বাড়ির ব্র্যান্ড বলেন, সেটা আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। সো এইভাবে ধীরে 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 ধীরেই মূলত একটা ব্র্যান্ড তৈরি হয়। আপনি স্বাভাবিকভাবে আপনি আমার থেকে একটা প্রোডাক্ট কিনছেন ফেসবুকে, সো আমি একটা ব্র্যান্ড দিয়ে দিলাম যে এটা আমার বাবার বাড়ির ব্র্যান্ড, তখন আপনার কাছে এটা ভালো লাগবে না। তখন আপনার কাছে মনে হবে লোটু আছে, আরো অনেক টি শার্টের কোম্পানি আছে, তো আপনার ভাববেন যে ওই ব্র্যান্ডগুলো তো বড় ব্র্যান্ড, তখন আমার এটা আপনার কাছে প্রায়োরিটি পাবে না। কিন্তু যখন একই জিনিস আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্মে পাচ্ছেন, যখন একটা নাম বাবার বাড়ির নামটাকে, বাবার বাড়ির ব্র্যান্ডটাকে আপনি ফেসবুকে দেখতেছেন, ইনস্টাগ্রামে দেখতেছেন, টুইটারে দেখতেছেন, এটা তো শুধু আপনি একা দেখতেছেন না, আপনার মতো লক্ষ লক্ষ মানুষ একই নাম প্রত্যেকটা প্ল্যাটফর্মে যখন দেখবে, তখন একই সাথে প্রত্যেকটা মানুষের ভিতরে এই নামটা ঢুকে যাবে, আর তখনই মূলত একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়। তখন আপনি যখন এটা পড়বেন, যারা সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করে না, তারা আস্তে আস্তে আপনার গায়ে থেকে এই জিনিসটা দেখবে, আপনার ব্যবহৃত বস্তু থেকে এই জিনিসটা দেখবে, এইভাবেই মূলত একটা ব্র্যান্ড তৈরি হয়। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাই, তাহলে আমি কিভাবে আমার ব্র্যান্ডটা তৈরি করব? আপনি কিভাবে আপনার ব্র্যান্ডটা তৈরি করতে পারেন? এই যে আমি বললাম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি আপনার কি বলে প্রোডাক্টের করতে হবে, প্রোডাক্ট দিতে হবে, আপনার ইনস্টাগ্রামে দিতে হবে, টুইটারে দিতে হবে। এখন এটার প্রসেসটা কি? কিভাবে আমরা এই কাজগুলা করব? কিভাবে মানুষের সামনে আমাদের ব্র্যান্ডটাকে পাঠাবো? একটা ব্র্যান্ড যত মানুষ চিনে, ব্র্যান্ড তত বড়। একটা বিজনেসের স্পেসিফিক নাম, এই নামটা যত বেশি মানুষ চিনে, সেই ব্র্যান্ডটা তত বড়। এক কথাই তার মানে আপনাকে যত বেশি মানুষ চিনবে, আপনার ব্র্যান্ডটা তত বেশি তত বড় হবে এবং তত বেশি শক্তিশালী হবে। তাহলে আপনার ব্র্যান্ডের জিনিসটা আপনি কিভাবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিবেন, এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে ধীরে ধীরে দেখবো। এটা তো আসলে একদিনে দেখানো পসিবল না, জাস্ট আমি মুখে বলে দিলাম। পরবর্তীতে এই বিষয়গুলো আমি এই ধীরে ধীরে আপনাদের সামনে নিয়ে আসবো বা আলোচনা করব। সো তাহলে মানুষের ভিতরে যখন আমাকে পৌঁছাইতে হবে, প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করব। এখন কিভাবে ব্যবহার করব? পেইড মার্কেটিং, মানে আমরা এরকম ভাবে ইনশাআল্লাহ টার্গেটিং করব, একজন কাস্টমার সে যখন তার ফোনের যে কোনো অ্যাপসে ঢুকুক, যে কোনো অ্যাপস বলতে যেই অ্যাপসগুলো গুগলের সাথে সম্পৃক্ত, যে অ্যাপসগুলোতে ওই কি বলে এটাকে, যে অ্যাডসেন্স চালু আছে, মানে যেগুলোতে বিজ্ঞাপন দেখা যায় আর কি। সো সে যে কোনো অ্যাপসে ঢুকুক না কেন, আমার ব্র্যান্ডের লোগো তার সামনে আমি পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। সো এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসের মধ্যে নিয়ে আসবো ধীরে ধীরে, ঠিক আছে? তো সে পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, আর আমি ইনশাআল্লাহ রেগুলার আপনাদের ক্লাস নিব। হয়তো সপ্তাহে একদিন মিস যাইতে পারে, বাকি রেগুলার ক্লাস নিব। আগামীকালকেও ইনশাআল্লাহ আপনাদের ক্লাস হবে, ঠিক আছে? তাহলে আমরা এভাবে ধীরে ধীরে একটা ওই ব্র্যান্ড তৈরি করব। সো এরপরে আমরা দেখি যে মূলত ব্র্যান্ডের নামটা কেমন হওয়া উচিত। ব্র্যান্ডের, আমরা যে ব্র্যান্ডের নাম ব্যবহার করি, ব্র্যান্ডের নামটা মূলত কেমন হওয়া উচিত, দেন হচ্ছে লোগো আইডিয়া, এই টোটাল বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখেন ব্র্যান্ডের নামটা কেমন হওয়া উচিত। প্রথমত কথা হচ্ছে ব্র্যান্ডের নাম আমি একটু পরে আলোচনা করব যে নামগুলা কোথায় থেকে খুঁজবেন, নামগুলা দেখবেন কিভাবে, এ টু জেড বিষয় আসতেছে, একটু ধৈর্য ধরেন। আজকে তো একবারে প্রথম ক্লাস, খুব বেশি কাজ দেখানো হবে না, বাকি বিষয়গুলো বোঝানো হবে। আগামী ক্লাসে একবারে সরাসরি আমরা ফেসবুক পেজ বলেন বা আরো যা যা আছে কিভাবে ক্রিয়েট করতে হয়, সেই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। বাকি ওই পর্যন্ত যাওয়ার আগের আমাদের যে বিষয়গুলা, সেই বিষয়গুলা নিয়ে আজকে আমরা ডিসকাস করতেছি, ঠিক আছে? তাহলে দেখেন যে আমরা ব্র্যান্ডের নামটা কিভাবে চয়েস করব বা কি ধরনের নাম হওয়া উচিত। আমরা একটা যখন ব্র্যান্ডের নামই করি, মানে একটা বিজনেসের নাম কেমন হওয়া উচিত, প্রথমত কথা হচ্ছে নামটা খুবই যত ছোট হয় তত ভালো। দেখেন বাংলাদেশের যে বড় বড় ব্র্যান্ডগুলো আছে, দারাজ আছে, তারপর হচ্ছে যমুনা আছে, তারপর হচ্ছে এসিআই আছে, প্রাণ আছে, তারপর হচ্ছে আরো যে ব্র্যান্ডের নামগুলো আছে, এক কথায় সো কোনো নাম কিন্তু মনে করেন 2-3 শব্দ দিয়ে নাম না।
হ্যাঁ, সর্বোচ্চ 2 শব্দ পর্যন্ত থাকতে পারে, এর থেকে বেশি থাকে না। ওই কি বলে এটাকে, যে এর থেকে বেশি বড় শব্দের নামগুলা ব্র্যান্ডে ব্যবহার হয় না। ব্র্যান্ডের জন্য আপনার ছোট নাম প্রয়োজন, অর্থবোধক নাম প্রয়োজন, সহজ নাম প্রয়োজন। দেখেন আমি আপনাকে একটা কথা বলি, আমি যদি বলি যে আপনি দারাজ লিখেন, দারাজ, ম্যাক্সিমাম মানুষ দারাজ লিখতে গিয়ে ভুলটা করবেন। হ্যাঁ, দারাজ অনেক বড় একটা ব্র্যান্ড, আমি দারাজের ভুল ধরতেছি না, বাকি স্বাভাবিকভাবে এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করে চলাটাই ভালো আমাদের ব্র্যান্ডের নামের ক্ষেত্রে। দেখেন আমি যদি আপনাকে বলি যে আপনি দারাজ লিখেন, কেউ লিখবেন, আচ্ছা আমি আপনাদের থেকে একটু নেই জিনিসটা, হ্যাঁ, দারাজ, আচ্ছা আপনারা বলেন তো এক নাম্বারটা আমি আরো বড় করে দিই, আপনাদের অনেকেই ফোনে ক্লাস করতেছেন তো। আচ্ছা আপনারা বলেন তো কোন নামটা ঠিক, প্রথমটা না দ্বিতীয়টা? একটু আপনারা কমেন্টে দেখেন কোনটা ঠিক, প্রথমটা না দ্বিতীয়টা। আচ্ছা একজন বলছে প্রথমটা, আচ্ছা কিছু, হ্যাঁ ঠিক আছে, দ্বিতীয় নাম্বারটা ঠিক, ঠিক আছে দারাজ, এই দ্বিতীয় নাম্বারটা ঠিক, প্রথম যে শব্দটা এটা হচ্ছে ভুল, ঠিক আছে, দারাজের ব্র্যান্ড প্রথমটা হচ্ছে ভুল, দ্বিতীয়টা ঠিক। আচ্ছা এখন আমার আসলে স্পেসিফিক উদ্দেশ্য দারাজের ভুল ধরা না, বাকি জিনিসটা আপনাদেরকে বোঝানো যে ব্র্যান্ডের ক্ষেত্রে এমন নাম ব্যবহার না করা, মানে এমন একটা শব্দ ব্যবহার না করা যেই শব্দটা মানুষ বলতে গেলে বা যেই শব্দটা লিখতে গেলে মানুষ ওই ইর ভুল করে ফেলবে, লেটারের ভুল করে ফেলবে। এখন দারাজ তারা জেড দিয়ে নাম দিয়ে তারা ব্র্যান্ড হয়ে গেছে, আমি তাদের ভুল ধরতেছি না, বাকি স্বাভাবিকভাবে আমাদের এই জিনিসগুলো অ্যাভয়েড করা প্রয়োজন। এখন আপনার নামটা আপনি কি নাম দিবেন, আপনি দারাজ দিতে কি বলে দারাজ তো আর দিবেন না, বাকি ওই যেই নামটাই দেন না কেন চেষ্টা করবেন যে এরকম মানে একটা নাম যেটা সন্দেহজনক হয়, যেমন দারাজের ক্ষেত্রে জেড দেখাইলাম এবং জে দেখাইলাম, এরকম আরো অনেক নাম আছে না যেটা 2 অক্ষর দিয়ে মোটামুটি উচ্চারণ হয়, ওই ধরনের নামগুলা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। প্রথমত বিষয় হচ্ছে এটা। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে আপনি এমন একটা নাম দিছেন যেই নামটা বলতে গেলে মনে করেন মুখের দাঁত ভেঙে যায়, মানে খুবই কঠিন একটা নাম দিয়েছেন। ব্র্যান্ডের ক্ষেত্রে ওই রকম কঠিন কোনো নাম দিয়েন না। তৃতীয় নাম্বার বিষয় আপনারা চাইলে নোট করে রাখতে পারেন কথাগুলা। প্রথমত হচ্ছে সহজ নাম দিতে হবে, মানে যে নামগুলাতে লেটারের ভুল না হওয়ার সম্ভাবনা বেশি, সহজ এরকম নাম দিতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কঠিন কোনো নাম দেওয়া যাবে না। এখন আপনি এমন একটা নাম দিয়েছেন যে নাম লেখা সহজ কিন্তু উচ্চারণ করা কঠিন, ঠিক আছে, সো ওই ধরনের নামগুলা ব্যবহার না করাটাই ভালো বা ব্যবহার করা যাবে না। তৃতীয় নাম্বার নাম হচ্ছে আমরা অনেকে শখের ক্ষেত্রে কি করতে পারি, ওই যে শুরুতে যে বলছিলাম সাদিয়া হোমিও হল বা সাদিয়া ফার্মেসি, এখন উনি হয়তো ওনার মেয়ের নামে, উনি হয়তো ওনার ওয়াইফের নামে বা উনি হয়তো ওনার বোনের নামে একটা ফার্মেসি দিয়ে দিছে, এগুলো হচ্ছে আবেগ। বাট আপনি যখন ব্র্যান্ডের নাম ইউজ করবেন বা আপনি যখন একটা ব্র্যান্ড তৈরি করতে চাবেন তখন 100% মনে রাখবেন কোনো ব্যক্তির নাম ব্যবহার করা যাবে না। তাহলে কয়টা কথা বললাম, প্রথমত হচ্ছে শব্দের ভুল করা যাবে না, দ্বিতীয় নাম্বার হচ্ছে কঠিন কোনো নাম ব্যবহার করা যাবে না, তৃতীয় নাম্বার হচ্ছে কোনো মানুষের নাম ব্যবহার করা যাবে না। আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? একটু মেসেজে জানান আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? তিনটা জিনিস বললাম, শব্দের ভুল করা যাবে না, মানে এরকম নাম দেওয়া যাবে না যেটা শব্দতে ভুল হয়, একটু সবাই মেসেজ দিবেন, যখন জিজ্ঞাসা করি সবাই মেসেজ দিয়ে দিবেন সাথে সাথে। দেন হচ্ছে কঠিন কোনো নাম দেওয়া যাবে না। তৃতীয় নাম্বার হচ্ছে কি, তৃতীয় নাম্বার হলো ওই দেওয়া, কোনো মানুষের নাম দেওয়া যাবে না। চতুর্থ নাম্বার হচ্ছে এমন নাম দিতে হবে যেই নামটার ক্ষেত্রে, এমন নাম দিতে হবে যেই নামটা স্বাভাবিকভাবে কোনো একটা অর্থ বহন করে। আমি আপনাদের সামনে আলোচনা করব যে দারাজ কি অর্থ বহন করে। আপনারা হয়তো এটা অনেকেই জানেন না, অনেক নাম প্রায় 95% মানুষ এটা জানে না যে দারাজ এটা কোত্থেকে আসছে, এই নামটা কেন। দেন হচ্ছে পাঠাও, দেন হচ্ছে কি বলে ওই স্টেটফাস্ট, আলিবাবা, অ্যামাজন, এই নামগুলা কোথায় থেকে আসছে আমি সময় পেলে বলবো, আজকেই বলবো। সো দেখেন তাহলে চারটা, প্রথমত হচ্ছে কঠিন দেওয়া যাবে না, মানে শব্দের ভুল দেওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে কঠিন দেওয়া যাবে না। তৃতীয় নাম্বার হচ্ছে ব্যক্তির নাম দেওয়া যাবে না। চতুর্থ নাম্বার হচ্ছে এমন একটা নাম দিতে হবে যে নামটা কোনো একটা অর্থ বহন করে।
5 নাম্বার হচ্ছে যদি আপনি চান ইমোশনাল কোনো একটা নাম দিতে পারেন। এখন ইমোশনাল নামের ক্ষেত্রে 5 নাম্বার একটু ব্যাখ্যা আছে, আসলে এই বিষয়গুলো আমার নোট করে ফেলা দরকার ছিল, তাহলে আপনাদের বুঝতে সহজ হইতো। হ্যাঁ, তাহলে 5 নাম্বার হচ্ছে ইমোশনাল যদি কোনো কিছু দিতে পারেন সেই ক্ষেত্রে বেটার। ঠিক আছে, এখন ইমোশনাল বলতে কেমন, মানে আপনার প্রোডাক্টের সাথে আপনার নামের মিল থাকতে হবে, বিষয়টা এমন না। হ্যাঁ, যদি আপনি শুধুমাত্র একটু ভালো করে বুঝেন, আমি যেটা বলতেছি একটু আপনারা ক্লিয়ার করে বোঝার চেষ্টা করেন, যে যদি আপনি শুধুমাত্র ক্লথিং বিজনেস করেন, অর্থাৎ কাপড় চোপড়ের বিজনেস করেন, তখন আপনি একটা নির্দিষ্ট নাম দিতে পারেন যেই নামটা আপনার কাপড় চোপড়কে বোঝায়। যখন আপনি ফ্লাওয়ারের বিজনেস করবেন, তখন আপনি হয়তো এমন একটা নাম দিতে পারেন যেই নামটা শুধুমাত্র আপনার ফ্লাওয়ারকেই বোঝায়। আমার কথাগুলো কি বুঝতেছেন? যদি আপনি ফুডস অর্থাৎ খাবারের বিজনেস করেন, সেটা অর্গানিক ফুডস হতে পারে, রেডিমেড ফুডস হতে পারে, যদি আপনি খাবারের বিজনেস করেন তখন হয়তো আপনি স্পেসিফিক এমন কোনো নাম দিতে পারেন যে নামটা শুধুমাত্র আপনার খাবার দাবারকে বোঝায়। কিন্তু যখন আপনি 5 মিশালি বিজনেস করবেন, ধরেন যেমন আমি যে বিজনেসটা বিশেষ করে আমি এখানে কারা আমার থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কারা অন্য জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, বা কে নিজে নিজে প্রোডাক্ট সোর্স করে কাজ করবেন, ডাজেন্ট ম্যাটার, আমি সবাইকে ক্লাস করাচ্ছি। বাকি যারা আমার থেকে প্রোডাক্ট নেবেন না, নিজে নিজে কাজ করবেন, তাদের ক্ষেত্রে আপনারা চিন্তা করেন যে আপনি কি এক প্রোডাক্ট দিয়ে কাজ করবেন, বাকি এক ক্যাটাগরির প্রোডাক্ট দিয়ে কাজ করবেন, নাকি বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট দিয়ে কাজ করবেন। যদি এক ক্যাটাগরির প্রোডাক্ট দিয়ে কাজ করেন, তখন আপনি এমন একটা নাম চুজ করেন যে নামটা আপনাকে ওই ক্যাটাগরিটাই বোঝাবে। আর যারা আমার থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তারা এমন একটা নাম ব্যবহার করবেন যেই নামটা, এমন কোনো নাম ব্যবহার করেন না যেই নামটা কোনো একটা প্রোডাক্টকে বোঝায়, এমন কোনো নাম ব্যবহার করেন না। আমার কথাটা কি বুঝছেন? সবার ক্ষেত্রে যারা একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, ধরেন কাপড় নিয়ে কাজ করতেছেন, যারা কাপড় নিয়ে কাজ করবেন, যারা ফুডস নিয়ে কাজ করবেন, অথবা যারা মনে করেন জুয়েলারি নিয়ে কাজ করবেন, অর্থাৎ এক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তারা আপনি চাইলে এমন নাম ব্যবহার করতে পারেন যেই নামটা আপনার ওই ক্যাটাগরির সাথে মিলে বা আপনার ক্যাটাগরিটাকে বোঝায়। কিন্তু যারা একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, অর্থাৎ একাধিক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তারা এমন কোনো নাম ব্যবহার করেন না যেই নামটা নির্দিষ্ট একটা প্রোডাক্টকে বোঝায়। তখন আমাদের কি ব্যবহার করতে হবে? যারা আমরা এখন তো তাহলে সহজ হয়ে গেল, যারা এক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবে তারা এমন নাম চুজ করবে যেটা ওই প্রোডাক্টকে বোঝায়। আর আমরা যারা একাধিক প্রোডাক্ট নিয়ে বা একাধিক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করব, ভ্যারাইটিস প্রোডাক্ট নিয়ে কাজ করব, তখন আমাদের নামটা কেমন হওয়া উচিত? এই বিষয়টা হচ্ছে ওই যে মানে কোনো প্রোডাক্টের সাথে নাম মিল থাকা যাবে না। তারপর হচ্ছে যদি আপনি চান আপনার প্রোডাক্ট, আপনার নামটাকে একটু ইমোশনাল নিয়ে আসতে পারেন, যেই নামটা মানুষের কাছে সহজ হবে, যেই নামটা মানুষের মনে রাখতে সহজ হবে, এই ধরনের একটা নাম আমরা ব্যবহার করব। যেমন দেখেন, আমি আমার ব্র্যান্ডের নাম দিয়েছি কি বাবার বাড়ি। এখন বাবার বাড়ি নামটা আমি কেন দিলাম? বাবার বাড়ি নামটা হচ্ছে, ধরেন এটা আমাদের সবারই একটা ইমোশন। আমি বাবার বাড়ির নামটা দিতে গিয়ে আমি অনেক আগে ডোমেইন কিনতাম। বাবার বাড়ির নামটা দিতে গিয়ে আমি ভালো কোনো, ওই যে আমার অফিসে আমার সাথে কাজ করে ফাহিম আছে, সে জানে যে আমরা কবে থেকে নাম চুজ করতেছি, কবে থেকে আমরা নাম চয়েস করতেছি যে কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়, নতুন একটা বিজনেস লঞ্চ করব, একটা ব্র্যান্ডিং কি নাম দেওয়া যায়, আমরা নাম খুঁজে পাইতেছি না। লাস্ট হঠাৎ করে আমি একদিন গাড়িতে হয়তো বাইক চালাইতেছি সম্ভবত, হঠাৎ করে মাথার মধ্যে আসছে, দেখি তো বাবার বাড়ি ডোমেইনটা ফাঁকা আছে কিনা। দেন এই নামটা খুবই ইমোশন, এটা সবার ক্ষেত্রে, এই নামটা আমাদের সবার পরিচিত। বাংলাদেশ বলেন বা সারা বিশ্বের এমন কোনো মানুষ নাই যে বাবার বাড়ি জিনিসটা জানে না। হয়তো আমি বাবার বাড়ি ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি এটা জানে না, কিন্তু বাবার বাড়ি যে একটা নাম এটা কিন্তু সবাই জানে। ঠিক আছে, সো আমি ওই জায়গা থেকে আমি এই নামটা নিয়ে আসছি বা এটা চয়েস করছি। সো আপনারাও এভাবে খুঁজেন। এখন আবার কেউ মায়ের বাড়ি, দাদার বাড়ি, খালার বাড়ি, খালুর বাড়ি, ফুফুর বাড়ি এগুলা দিয়ে দিয়েন না, ওগুলা কিন্তু আবার মিলবে না, অ্যাডজাস্ট হবে না। এখন আমি বাবার বাড়ি দিছি, আপনি এখন চেক করে দেখতে পারেন যে ভাই মায়ের বাড়ি ফাঁকা আছে কিনা, ঠিক আছে, তারপর হচ্ছে দাদার বাড়ি ফাঁকা আছে কিনা, এই বাড়ি ফাঁকা আছে কিনা, ওই বাড়ি ফাঁকা আছে কিনা, এটা মানে হবে না। ঠিক আছে, সো আপনি আপনার জায়গা থেকে চয়েস করেন, আপনি আপনার জায়গা থেকে আপনি কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা আপনার অ্যাক্টিভিটি কি, আপনি মানুষকে কিভাবে ইমোশন করতে পারবেন। দেখেন, আমি বাবার বাড়ি তৈরি করছি, আমি আমার বাবার বাড়ির ব্র্যান্ড নিয়ে প্রায় 150-র উপরে কন্টেন্ট রেডি করছি।
আমার কথা বুঝছেন? এখন আপনারও সেম এভাবে করতে হবে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, দেখলে বুঝবেন, না দেখলে তো শুধু মুখে বললে আসলে এগুলা অনেকেই বিশ্বাস করবেন, অনেকে আবার করবেন না, ভাববেন যে ক্লাসের ক্ষেত্রে বলতেছে। আমি দেখাই আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা আমি একটু ভিডিওটা অফ করি, কারণ আমার কন্টেন্টগুলো আসলে ভিডিওতে থাকলে তো সেটা যে কেউ আবার পরবর্তীতে কপি করে ফেলবে। হ্যাঁ, আমি একটু ভিডিওটা অফ করে দিই। এখন আমি আমার এটা দেখানোর কারণটা কি, যে আপনিও আপনার বিজনেসের জন্য এরকম কন্টেন্ট তৈরি করতে হবে। কারণ আমি কিন্তু এখন এগুলো নিয়ে কাজ মানে করি নাই, করব, ঠিক আছে, মানে রানিং কাজ চলতেছে। এখন এভাবেও আপনার বিজনেসের জন্য আপনারও কি করতে হবে, মানে সময় দিতে হবে, আপনার ব্র্যান্ডের গল্প লিখতে হবে, আপনার ব্র্যান্ড দিয়ে কি বলে স্পেসিফিক কোনো কিছু তৈরি করতে হবে যেগুলো মানুষের মাথার মধ্যে লাগবে, তখন মানুষ গিয়ে আপনার ব্র্যান্ডটাকে চিনবে। ঠিক আছে, ওকে। তাহলে আমি যে জায়গার মধ্যে ছিলাম, যে আপনার ব্র্যান্ডটা মূলত কেমন হওয়া উচিত, তাই না, মানে নামগুলা কেমন হওয়া উচিত। এখন আপনি যে কোনো নাম চয়েস করতে পারেন। এখন আপনি যে একটা নাম চয়েস করলেন, একটা নাম চয়েস করা এটা খুবই কঠিন একটা বিষয়। এখন আপনি ধরে নেন একটা নাম চয়েস করলেন, কি নাম চয়েস করলেন, আপনারা কয়েকটা নাম লিখে দেন। এই মুহূর্তে আমার মাথার মধ্যে কোনো নাম আসতেছে না। ধরেন আপনারা একটা নাম চয়েস করলেন, এখন এই নামটা প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে একই নামে থাকতে হবে। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি যখন ধরেন আমি বাবার বাড়ি নাম দিলাম, ইনস্টাগ্রামে আমার বাবার বাড়ি নেই, ইনস্টাগ্রামে আমি নওয়াব রায়হান আমার নামে প্রোফাইল আছে, সেখানে আমি আমার প্রোডাক্টের ভিডিও দিতেছি। টুইটারে মনে করেন আমার ভাইয়ের নামে প্রোফাইল আছে, ঠিক আছে, ওই আরেক জায়গায় আমার আরেক বড় ভাইয়ের নামে প্রোফাইল আছে। মামার বাড়িটারি ভাই এগুলা কোনো ব্র্যান্ডের নাম হবে না, আপনারা ওগুলা দিয়েন না। এগুলা মানে ওইটা যদি দেন তাহলে মানে ওটা হবে না। কারণ এখন বললেন আমি কি চাইলে পারতাম না মায়ের বাড়ি দেওয়ার জন্য? মায়ের বাড়ি কেন দেই নাই? সবাই বাবার বাড়ি বলে চিনে, মায়ের বাড়ি বলে কেউ চিনে না, সবাই বাবার বাড়ি বলে চিনে। সেখানে আমি যদি মায়ের বাড়ি দিতাম তাহলে এটা বুকামি করা হতো, বুকামি হতো। মায়ের বাড়ি কেউ বলে না, বলে বাবার বাড়ি। ঠিক আছে, আচ্ছা আমি যেটা বলতেছি, এখন আপনি একটা ব্র্যান্ডিং নাম চয়েস করলেন, বিডি শপ। বিডি শপ নামে আপনি পাবেন না, ওই ডোমেইন পাবেন না। এখন আপনি, আচ্ছা আমি নাম পরে নিতেছি, আমার কথা আপনারা শুনেন, মেসেজ দেওয়া বন্ধ করেন, আপনারা আমার কথাটা শুনেন। এখন আপনি একটা নাম চয়েস করলেন, যেই নামটাই চয়েস করেন না কেন, যেমন কালবান, কালবান ওই যে ফাহিমদের মানে বিজনেসের নাম হচ্ছে কালবান। এখন কালবান এটা ইসলামিক একটা নাম দিছে তারা, ঠিক আছে। এখন কালবান যে নামটা দিছে, তাদের যে প্রোডাক্টগুলো থাকবে, তারা মনে করেন ওই ফেসবুকে তাদের নাম হচ্ছে কালবান, ইনস্টাগ্রামে তাদের নাম হচ্ছে ফাহিম, টুইটারে হচ্ছে তাদের আরেক নাম, কাস্টমারের কাছে মেল পাঠাচ্ছে আরেক নামে, কাস্টমারের কাছে মেল পাঠাচ্ছে fahimsardar@gmail.com, তাদের ব্র্যান্ডিং এর নাম হচ্ছে কালবান। তখন গিয়ে কাস্টমারেই হয়ে যাবে, মানে কনফিউজড হয়ে যাবে যে কোত্থেকে মেয়ের আসলো, কোন প্রোডাক্ট কিনলাম, কে মেসেজ দিল, কার সাথে কথা বললাম, কিছুই বুঝবে না। কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মে যখন তারা কালবান নাম ব্যবহার করবে, ইমেলটা যখন থাকবে kalban@gmail.com, ফেসবুক যখন থাকবে কালবান, ইনস্টাগ্রামে থাকবে কালবান, টুইটারে থাকবে কালবান, প্রত্যেকটা প্ল্যাটফর্মে যখন কালবান থাকবে, তখন মানুষের সামনে এই বিষয়টা কি মানুষের মাথার মধ্যে ঢুকবে। এখন আপনি মনে করেন একটা নাম বের করলেন, কি নাম বের করলেন, একটা নাম বলেন আপনারা, যখনই একজন মেসেজ দেন একটা নাম বলেন, আমি দেখাই যে এই নামগুলো কিভাবে স্পেসিফিক আইডেন্টিফাই করবেন। একজন একটা, আচ্ছা আপনারা সবাই মেসেজ দেন, এখন একজন দিতে বলছে কেই দেয় না, সেই সব। আচ্ছা সেই সব ভাই, এটা আপনার এই সেই সব, ঠিক আছে, আমি মেনে নিলাম যে সেই সব একজন মেসেজ দিলেন, সেই সব। এখন সেই সব দিয়ে আসলে ভালো কোনো অর্থ বহন করে না। আপনি যদি ডোমেইন নেন, আপনি যদি ডোমেইন নেন, ডোমেইন নেওয়ার ক্ষেত্রে তখন তো আপনি কি করতে পারবেন না, বাংলাতে নিতে পারবেন না, আপনাকে নিতে হবে ইংলিশে। এখন আপনি নিলেন সেই সব। এখন সেই সবের মধ্যে আপনার কি অর্থ বহন করে বলেন তো? এখানে কোনো অর্থ আছে? এটার মধ্যে কোনো অর্থ হলো না, এই নামটার কোনো অর্থ নাই। সুতরাং আমি কি বলছিলাম যে অর্থবোধক নাম দিতে হবে। 4 নম্বরে কি ছিল? অর্থবোধক নাম দিতে হবে। আইকনিক ফ্যাশন, আইকনিক ফ্যাশন ভাই আসলে ফাঁকা পাবেন না। আচ্ছা আমরা ধরে নিলাম সেই সব, আমার কথাটা ধরে নিলাম কি সেই সব, যে আমরা এই নামটা, আমি একটা চয়েস, আমি আপনাকে আগে দেখাই জিনিসটা, হ্যাঁ, তাহলে বিষয়টা বুঝবেন। এখন ধরেন আমি একটা নাম, এই যে আমি যে কথাটা বললাম, আচ্ছা আপাতত আর মেসেজ দিয়েন না, আপনাদের মেসেজ দেখলে আবার এই
কথা বলতে ডিস্টার্ব হয়। ড্রিম হাউস ভাই ফাঁকা পাবেন না। ড্রিম হাউস ফাহিমরা দেখছিলেন না? ড্রিম হাউস ড্রিম হাউস নাই, ফাঁকা নাই। ঠিক আছে, ওকে। সো যেটা বলতেছি শুনেন, ধরেন আপনি একটা নাম চয়েস করলেন। এখন এই নামটা যে আপনি ডোমেইনটা নিবেন, ডোমেইনটা নেওয়ার আগে প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে এই নামটা ফাঁকা আছে কিনা এটা তো আমাদের দেখতে হবে। এটা কি দেখতে হবে না? এখন আপনি মনে করেন নিয়ে নিলেন, একটা নাম নিলেন, ধরেন আমি বাবার বাড়ি নামই নিলাম। বাবার বাড়ি নাম নেওয়ার পরে যদি আমি ফেসবুকে বাবার বাড়ি না পাই, ফাঁকা না পাই, তারপর হচ্ছে ওই ইমেলে বাবার বাড়ি আমি ফাঁকা না পাই, তারপর হচ্ছে আমি ইনস্টাগ্রামে টুইটারে বাবার বাড়ি ফাঁকা না পাই, তাহলে তো আমার ব্র্যান্ড তৈরি হলো না। এক এক জায়গায় তাহলে আমি ফেসবুকে বাবার বাড়ি তৈরি করতে মানে নাম দিতে পারবো না, ইনস্টাগ্রামে বাবার বাড়ি নাম দিতে পারবো না, টুইটারে বাবার বাড়ি নাম দিতে পারবো না। তখন মানুষের কাছে একই নামে আমি পৌঁছতে পারবো না, ভিন্ন ভিন্ন নামে মানুষের কাছে আমার পৌঁছতে হবে। যখন মানুষের কাছে আমি ভিন্ন ভিন্ন নামে পৌঁছবো তখন তো মানুষ আর আমাকে চিনবে না। একই নামে যখন একাধিক প্ল্যাটফর্মে মানুষের কাছে পৌঁছবো তখন মানুষ আমাকে চিনবে, তাই না? তাহলে আমার আগে দেখতে হবে যে প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে আমি যে নামটা নিতেছি, যেই নামে ডোমেইনটা আমি কিনবো, সেই নামটা ফাঁকা আছে কিনা। এর জন্য মিনিমাম আপনাকে 8 থেকে 10টা নাম আগে চয়েস করতে হবে। আগে 8 থেকে 10টা নাম আপনি চয়েস করেন। এখন আমি তো আসলে স্পেসিফিক ভাবে আপনার একজন যদি আমার সাথে কথা বলতেন, আমি হয়তো আপনাকে বলে দিতাম যে ভাই আপনি এই নামটা ব্যবহার করেন আমার মাথা থেকে। এখন আমি তো আপনারা এখানে 70 জনের মতো আছেন, সবাইকে তো আমি স্পেসিফিক কোনো নাম দিতে পারবো না। আপনারা আপনাদের মতো করে 8-10টা নাম চয়েস করেন। 8-10টা নাম চয়েস করে ওই নামগুলা দিয়ে আপনি সার্চ দিয়ে দেখেন যে ওই নামগুলা সবগুলা প্ল্যাটফর্মে ফাঁকা আছে কিনা। এখন কিভাবে দেখবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। আপনি নরমালি গুগলে এসে সার্চ দিবেন ইউজার নেম চেক, এই যে ইউজার নেম চেক, স্বাভাবিক গুগলে এসে আপনি সার্চ দিবেন ইউজার নেম চেক। এখন এখান থেকে আপনি যে কোনো ওয়েবসাইটে যেতে পারেন, এখানে অনেক ওয়েবসাইট আছে, যে কোনো ওয়েবসাইটে যেতে পারেন। তবে সব ওয়েবসাইটে ইনস্টাগ্রামে ফাঁকা আছে কিনা এটা দেখতে পারবেন না। ঠিক আছে, ধরেন আমি এখানে লিখে সার্চ দিলাম সেই সব, একজন নাম দিছিলেন না, সেই সব। দেখেন আমি এটা সার্চ দেওয়ার পরে তারা আমাকে বলে দিবে আমি বলি আমাদের ক্লাসে ধীরে ধীরে যত ভিতরের দিকে যাবেন তত মজা বুঝতে থাকবেন। হ্যাঁ, আমরা পরবর্তীতে কাস্টমারের কাছে কিভাবে বিক্রি বাড়ানো যায়, একটা কাস্টমার সে কিভাবে আপনার থেকে সকল প্রোডাক্ট নিবে, আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা ধীরে ধীরে ক্লাসে আলোচনা করব। যত বেশি ক্লাস করবেন তত বেশি ধীরে ধীরে আপনারা ক্লাসের বিষয় মানে ক্লাসের মজা পাইতে থাকবেন। আচ্ছা, ওরা হচ্ছে অনেক লেট করতেছে। সোশ্যাল মিডিয়া ইউজার নেম চেক, অনেকগুলো সাইট আছে, এটা নির্দিষ্ট কোনো সাইট নেই, অনেকগুলো সাইট আছে, সবগুলাতে দেখতে পারেন। এই যে এটাতে দেখেন, এটা ফার্স্ট কাজ করে। পার্সোনাল দেখবেন নাকি বিজনেস? আমরা বিজনেসটা দেখব। সেই সব দেখেন মোস্ট পপুলার ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামটা দেখাই না, ইনস্টাগ্রামটা ম্যানুয়ালি চেক করতে হয় বা আলাদা প্ল্যাটফর্ম আছে সেগুলো থেকে ইনস্টাগ্রামটা চেক করতে হয়, একটু টাইম নেবে। দাঁড়ান, এটা কেটে দিই, এটা লেট করতেছে, এটা ফার্স্ট কাজ করে। এখানে দেখাবে যে এই নামটা কোন কোন প্ল্যাটফর্মে ব্যবহার হয়েছে, কোন কোন প্ল্যাটফর্মে ব্যবহার হয় নাই। এই যে চলে আসছে। কি ব্যাপার, এখানে নেটওয়ার্কের সমস্যা নাকি? ম্যানুয়ালি চেক করতে বলতেছে। আচ্ছা, আমি আমার নামটা দিয়েই দেখাই। আচ্ছা দেখেন, তাহলে বাবার বাড়ি এই নামটা ফেসবুকে অলরেডি ব্যবহার হয়ে গেছে, দেন হচ্ছে ইউটিউবে ব্যবহার হয়ে গেছে, টুইটারেও ব্যবহার হয়ে গেছে। ইনস্টাগ্রামটা ম্যানুয়ালি চেক করতে হয়, ইনস্টাগ্রামটা এই ওয়েবসাইটে দেখাবে না। ঠিক আছে, দেন হচ্ছে টিকটকে ব্যবহার হয়ে গেছে, পিন্টারেস্টে ব্যবহার হয়ে গেছে, দেন হচ্ছে রেডিট করি নাই। রেডিটটা আসলে বাংলাদেশে চলে না, এটা শুধু শুধু করে রাখা তো লাভ নাই। ঠিক আছে, রেডিটটা হচ্ছে বাহিরের ক্ষেত্রে, রেডিট দিয়ে আমরা মার্কেটিং করি। ঠিক আছে, তাহলে রেডিটটা আমার লাগবে না বা আমি করি নাই। দেন হচ্ছে স্ন্যাপচ্যাট,
বাবার বাড়ি হয়ে গেছে। তখন হচ্ছে এই যে জিনিসগুলো আছে এগুলা হচ্ছে স্পটিফাই, এগুলা হচ্ছে বাংলাদেশে এতটা অ্যাভেলেবেল না, বা এগুলা দিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত মার্কেটিং হয় নাই বা হবে না, যার জন্য আমি এই নামগুলো ইউজ করি নাই। ঠিক আছে, মানে এই প্ল্যাটফর্মগুলোতে আমি আমার প্রোফাইল করি নাই। বাকি প্রত্যেকটা প্ল্যাটফর্মে দেখেন আমার বাবার বাড়ির প্রোফাইল করা আছে। অথবা আপনি যদি babarbari.bd দেন, এটাও দেখেন ব্যবহার হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা জিনিসগুলো চেক করবেন যে কোন নামটা ফাঁকা আছে, কোন নামটা ফাঁকা আছে, এভাবে দেখবেন। আচ্ছা, আমি আরেকটা ওয়েবসাইটে ঢুকতেছি। ওই ওয়েবসাইটটা মনে করেন সহ দিয়ে দিই, একবারে ডোমেইন ফাঁকা আছে কিনা ওইটা সহ দেখাই। হ্যাঁ, এটা মনে হয় দেখি, ডোমেইন সহ যদি দেখাই তাহলে আপনাদের জন্য আরো ভালো হবে, আপনাদের স্পেসিফিক ভাবে আবার ডোমেইন খুঁজতে হবে না। আচ্ছা, ভেরিফাইং হচ্ছে, ওকে, চেক নাও। আপনারা কি ক্লাসটা বুঝতেছেন? একটু মেসেজে সবাই জানান তো, ক্লাসটা কি আপনারা বুঝতেছেন? আচ্ছা দেখেন, এই যে এখানেও এভাবে দেখায় দিতেছে যে কোন কোন সেক্টরে ফাঁকা আছে বা কোন কোন সেক্টরে ফাঁকা নাই। ঠিক আছে, আপনারা হচ্ছে এভাবে দেখবেন। অথবা আরো অনেক সাইট আছে, শুধু আপনারা ইউজার নেম লিখে সার্চ দিলে অনেক সাইট পেয়ে যাবেন। আবার এখানে দেখি একটা আছে ইনস্টাগ্রাম ইউজার নেম। আচ্ছা দেখি তো ইনস্টাগ্রামের ইউজার নেমটা আসলে স্পেসিফিক ভাবে দেখতে হয়, এটার ভিতরে ইনস্টাগ্রামটা স্পেসিফিক ভাবে দেখা যায় কিনা। আচ্ছা, বাবার বাড়ি ডট বিডি, আচ্ছা এরা দেখেন এই যে দিয়ে দিচ্ছে, যেগুলাতে ফাঁকা আছে ডট বিডিটা দিলাম আর কি, যেগুলাতে ফাঁকা আছে এগুলা হচ্ছে ওই করে নাই, ওই র্যাক দেওয়া না। যেগুলা ফাঁকা আছে এগুলা হচ্ছে মানে অ্যাভেলেবেল, যেগুলা ফাঁকা নেই সেগুলা তো ইনভ্যালিড দেখাই যাচ্ছে। ঠিক আছে, আপনার এরকম অনেক সোশ্যাল মানে অনেক সাইট আছে, এগুলা থেকে নামগুলা চেক করতে পারেন। দেন হচ্ছে ইউজার নেম কিভাবে চেক করবেন, মানে এই নামটা আপনি ওয়েবসাইট নিতে পারবেন কিনা। এখন যারা আপাতত ওয়েবসাইট নেবেন তারা তো এটা চেক করেন, যারা আপাতত ওয়েবসাইট নেবেন না তারা আর এটা চেক করার না করলেও চলবে। ঠিক আছে, কিন্তু যদি ওয়েবসাইট নিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে পরবর্তীতে ভালো, তাহলে পরবর্তীতে আর আপনার নামটা চেঞ্জ করতে হবে না, এটা একটা বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে যদি আপনি এখন ওয়েবসাইট না নেন, হ্যাঁ, পরবর্তীতে এখন অনেক সোর্স আছে যে মাসে, এটা একটু ফেসবুকে বা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন, অনেক জায়গায় এগুলো পেয়ে যাবেন যে মান্থলি একটা সার্চ দিতে হয়, একসাথে 3000 4000 5000 টাকা দিতে হয় না, মাসে 200-300 টাকা করে দিতে হয়। তারা আপনাকে ফ্রিতে ডোমেইন হোস্টিং দিবে, মানে ওই টাকার ভিতরে ডোমেইন হোস্টিং দেয়, হচ্ছে ওয়েবসাইট ডেভেলপ করে দেয়। এরকম অনেক প্রতিষ্ঠান আছে, চাইলে নিয়ে নিতে পারেন। বাকি নেওয়াটা আপাতত যদি মনে করেন যে নিতে পারবেন না, দেন আমি আপনাদেরকে আলাদাভাবেই করে দিব, দেখায় দিব যে মানে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, বা প্রয়োজন আমি ফ্রিতেই ল্যান্ডিং পেজ দিয়ে দিব আমার ডোমেইনে সাব ডোমেইন দিয়ে। ঠিক আছে, তাহলে দেখেন এটা হচ্ছে আমি আসলাম ডোমেইন সার্চ, মানে ওয়েবসাইটের যে নামটা দিব সেই নামটা ফাঁকা আছে কিনা। এখন ধরেন আমি এখানে দিলাম বাবার বাড়ি, এই নামটা দেখবেন যে ফাঁকা নাই। কেন ফাঁকা নেই? এই নামটা আমি অলরেডি ব্যবহার করে ফেলছি, সেই জন্য এই নামটা ফাঁকা নেই। ঠিক আছে, এই যে বাবার বাড়ি সার্চ দিলাম, তারা আমাকে এখানে ডোমেইন দেখাচ্ছে, একটু সময় নেবে। আচ্ছা দেখেন babarbari.com এই নামটা অলরেডি ব্যবহার করা হয়ে গেছে। ঠিক আছে, বাকি babarbari.net এটা চাইলে কেউ কিনতে পারবে, দেন হচ্ছে babarbari.org এটা চাইলে কেউ কিনতে পারবে, বা babarbari.ai এটা চাইলে কেউ কিনতে পারবে। এরকম মানে .com কেউ নিতে পারবে না, বিকজ babarbari.com ইতিমধ্যে আমি কিনে ফেলছি বা ব্যবহার করে ফেলছি। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আপনারা ডোমেইন চেকটা এখান থেকে করতে পারেন। যারা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, ওয়েবসাইট তৈরি করে কাজ করবেন, তবে ওয়েবসাইট তৈরি করে কাজ করাটা বেটার। তাহলে আপনারা এখান থেকে হচ্ছে babarbari.com, হ্যাঁ ওয়েবসাইট অবশ্যই লাগবে, বেটার না, ওয়েবসাইট অবশ্যই লাগবে এবং সবারই লাগবে। যারা আপাতত নিবেন তারা তো নিতেই আছেন, যারা আপাতত নিবেন না তাদেরকে
অর্থাৎ যারা আমার প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আপাতত ওয়েবসাইট নেবেন না। 1-1.5 মাস 2 মাস যাওয়ার পর যখন আপনি এখান থেকে আমার প্রোডাক্ট দিয়ে রিসেলিং করে বা আমার প্রোডাক্ট দিয়ে ড্রপশিপিং করে যখন আপনি 5,000 10,000 টাকা ইনকাম করে ফেলবেন, তখন আমি আপনাদেরকে বাধ্যতামূলক করে দিব যে আপনারা এখন ওয়েবসাইট নিয়ে নেন। তখন আপনাকে ওয়েবসাইট কিনে ফেলতে হবে। তখন আপনি ইনকাম করতেছেন, ওয়েবসাইট করে ফেলেন 4-5 হাজার টাকা দিয়ে, আপাতত শুরু করলেন, ধীরে ধীরে আপনি আপনার ওয়েবসাইট ডেভেলপ করলেন, প্রবলেম নেই। ঠিক আছে? তো ওয়েবসাইটের জন্য যারা আপাতত ওয়েবসাইট নেবেন তারা এভাবে ডোমেইনটা চেক করবেন। এখন আপনি সবগুলো চেক করে দেখবেন যে আপনার ওই কি বলে যে সোশ্যাল মিডিয়ার নামগুলোতে ফাঁকা আছে কিনা এবং হচ্ছে ডোমেইনে ফাঁকা আছে কিনা। যদি দেখেন, এই জন্য বললাম যে আপনি 8টা নাম চয়েস করলেন বা 10টা নাম চয়েস করলেন, একটা ওয়েবসাইটে ফাঁকা থাকবে, আর একটা দেখবেন ওটা আবার ফেসবুকে ব্লক, আরেকটা দেখবেন ফেসবুক ফাঁকা আছে, ওয়েবসাইটের জন্য ডোমেইন ব্লক, মানে ব্যবহার করা হয়ে গেছে। তো 8-10টা নাম ব্যবহার নিলে 8-10টাই চেক করবেন, সেখান থেকে দেখবেন যে কয়টা ফুল ফাঁকা আছে, ওয়েবসাইটও ফাঁকা আছে, ডোমেইনও ফাঁকা আছে, তারপরে সব জায়গায় কয়টা ফাঁকা আছে। যদি দেখেন যে 10টা থেকে 3টা সব জায়গায় ফাঁকা আছে, ওই 3টা থেকে কোনটা ভালো লাগে ওইটা হচ্ছে আপনি সিলেক্ট করে নেবেন। আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন? আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? বলেন, একটু দ্রুত মেসেজ দেন, দ্রুত জিজ্ঞাসা করার সাথে সাথে দিয়ে দিবেন, তাইলে তো দেরি হয় না। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ব্র্যান্ডিং নাম কিভাবে চয়েস করবেন এবং ওই নামটা কিভাবে আপনারা করবেন, কি বলে যে চেক করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবার দেখেন লোগো আইডিয়া। ঠিক আছে, যে লোগোটা আমাদের কেমন হওয়া উচিত। প্রত্যেকটা ব্র্যান্ডিং নামের জন্য, আপনার নামটা প্রকাশের জন্য আমাদের একটা লোগো লাগে। এখন লোগো কাকে বলে এটা আসলে স্পেসিফিক ভাবে বলার প্রয়োজন মনে করি না। এই জিনিসটা অন্তত আপনারা সবাই জানেন যে আমার বাবার বাড়ির আমি একটা আইকন দিছি, যে আইকনটা দেখে মানুষ বাবার বাড়িকে চিনবে, জানবে, ওইটাকে বলা হয় লোগো। এটা আমরা সবাই জানি, এটা স্পেসিফিক ভাবে আসলে মনে করি আপনাদেরকে বলতে হবে না। এখন দেখেন, এই যে আমি একটা বাবার বাড়ির লোগোটা বানাইছি, আপনি এখানে কি লেখা আছে, এখানে মানে কি দেখা যাচ্ছে, এই জিনিসটা ভুলে যান। বাকি স্পেসিফিক ভাবে এই জিনিসটা কি বোঝায়, এই যে একটা এখানে আইকন দিলাম, এই আইকনটা কি বোঝাচ্ছে? একটা বাড়ি বোঝাচ্ছে না? একটু মেসেজে জানান দ্রুত যে আমি যে এখানে বাবার বাড়ির লোগোটা তৈরি করলাম, এই লোগোটা এখানে কি বুঝাইতেছে? একটা বাড়ি বুঝাইতেছে না? সো আমার লোগোটা কি? বাবার বাড়ি। দেখেন এটার ভিতরে আমি একটা বাবার আইকন দিছি, একটা ছেলের আইকন দিছি, একটা বাবা ছেলেকে ধরে রাখছে এমন আইকন দিছি, একটা বাড়ির আইকন দিছি। সব কিছুর সমন্বয়ে আমি হচ্ছে একটা লোগো তৈরি করছি, যেটার ভিতরে আমার বাবার বাড়ির ফুল মানে স্পেলিংটা লেখাও আছে এবং আইকনিক ভাবেও আমি জিনিসটা দেখাইয়া দিছি। ঠিক আছে? তারপর হচ্ছে দেখেন পাঠাও। পাঠাও এটা কি প্রতিষ্ঠান? একটা ডেলিভারি প্রতিষ্ঠান, যে তারা দ্রুত মানুষকে কোনো কিছু পৌঁছে দেয়, ডেলিভারি দিয়ে আসে। এখন দেখেন পাঠাওয়ের যে লোগোটা, পাঠাওয়ের লোগোর ভিতরে এই যে ম্যান আইকন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ ম্যান আইকনে আমরা যেটা দেখতে পাচ্ছি, এদিকে যদি খেয়াল করি আমরা, তাহলে আমরা কি দেখি যে একজন মানুষ খুব দ্রুত বাইসাইকেল রাইড করতেছে এবং সে খুব দ্রুত ভেগে চলে যাচ্ছে বা কোথাও যাচ্ছে। সো পাঠাও তাদের স্লোগানটা কি রাখছে, যে খুব দ্রুত নিরাপদে তারা কি করে দেয়, মানুষের পার্সেলগুলা পৌঁছায় দেয়। সো এটা হচ্ছে তাদের স্লোগান। তাদের স্লোগানের সাথে এই যে দেখেন তারা তাদের যে লোগোটা, এই লোগোর কিন্তু প্রচন্ড পরিমাণ একটা মিল আছে, যে খুব দ্রুত বেগে আমরা এই দিকে যদি তাকাই, তাহলে আমরা এখানে তাকাইলেই বুঝতে পারি যে খুব দ্রুত বেগে মানুষটা এগিয়ে যাচ্ছে। আমরা এদিকে তাকাইলেই দেখতে পাই যে খুব দ্রুত বেগে মানুষটা আগায়া যাচ্ছে। সো এটা তাদের লোগোর সাথে, সরি কি বলে, তাদের নামের সাথে, তাদের বিজনেসের স্লোগানের সাথে এবং তাদের কর্মকাণ্ডের সাথে এই জিনিসটা মিল আছে। তারপর দেখেন এখানে স্টেট ফাস্ট, এটা হচ্ছে কি একটা কুরিয়ার সার্ভিস, হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস। স্টেট ফাস্টের যে লোগোটা, আপনি যে শুধু লোগোর দিকে তাকান, একবারে বা পাশে যে লোগোটা, এই লোগোর দিকে তাকান, শুধু এই লোগোটা যদি আমরা দেখি, এই আইকনটার মানেও এটাই বোঝায় যে খুব দ্রুত বেগে ছুটছে। এই আইকনটা দ্বারা কিন্তু এটাই বোঝায়। তারা পাঠাও তাদের আইকনটা ব্যবহার করছে বাইসাইকেল রাইডের মাধ্যমে, স্টেট ফাস্ট তাদের আইকন ব্যবহার করছে ইয়ার্ডের একটা আইকনের মাধ্যমে,
দেখেন আমরা যখন এই যে স্টেটফাস্টের শুধুমাত্র যদি আমরা এই আইকনটার দিকে তাকাই, দেখেন আমি আপনাদেরকে এখানে দেখাই, স্টেটফাস্ট দেখেন আমরা যখন শুধুমাত্র এই আইকনটার দিকে তাকাবো তখন এখানে আমরা কি বুঝি যে এটা খুব দ্রুত বেগে ছুটছে, এরকম কোনো কিছু একটা, যেই জিনিসগুলো সামনে দিয়ে একটু ধারালো থাকে, ছোট থাকে, এই জিনিসগুলো বোঝাতে যে খুব দ্রুত ছুটছে বা খুব দ্রুত বেগে চলে, সো আমরা এটা বুঝতেছি এদিকে যদি তাকাই, তাই না? সো তাদেরও তাদের স্লোগানের সাথে, তাদের কর্মকাণ্ডের সাথে তাদের লোগোর একটা মিল তারা রেখে দিছে। সো আমরাও আমাদের লোগোটাকে, আমরাও আমাদের ব্র্যান্ডিং নামটাকে খুব সুন্দর যেন একটা অর্থবোধক হয়। যদি আমি স্পেসিফিক কোনো সাবজেক্ট নিয়ে কাজ করি, স্পেসিফিক কোনো নিশ নিয়ে কাজ করি বা নির্দিষ্ট কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করি, তখন আমি স্টেটফাস্টের মতো, এখন স্টেটফাস্ট কি নিয়ে কাজ করতেছে? কুরিয়ার সার্ভিস। তাহলে তাদের এটা কি বহুমুখী কোনো প্রতিষ্ঠান, না একটা সাবজেক্টের উপর তারা কাজ করে? অবভিয়াসলি তারা একটা সাবজেক্টের উপর কাজ করতেছে। কি সাবজেক্ট? যে তারা ডেলিভারি দেয়। সো যার জন্য তারা এখানে কি লিখে দিয়েছে? স্টেটফাস্ট, যে খুব দ্রুত তারা ডেলিভারি দেয়, তাদের নামের সাথে তাদের কাজের মিল আছে। ঠিক আছে, দেন হচ্ছে পাঠাও। পাঠাও কি করে? এটাও ডেলিভারি সিস্টেম। ঠিক আছে, সো তাদের লোগোর আইকনের সাথে তাদের স্লোগানের মিল আছে, যে খুব দ্রুত যাচ্ছে এটা বোঝাচ্ছে। এবং তাদের যে নাম পাঠাও, পাঠাও মানে আমরা যখন কোনো কিছু একটা কোনো কিছু কিনি, কেনার পর সেটা আমাদের কি করতে হয়? নিয়ে আসতে হয়, অথবা পার্সেলটা আমার কাস্টমারের কাছে পাঠাইতে হয়। সো তারা তাদের নামের সাথে তাদের বিজনেসের মিল আছে। স্টেটফাস্ট তাদের নামের সাথে তাদের বিজনেসের মিল আছে, পাঠাও তাদের নামের সাথে তাদের বিজনেসের মিল আছে। হ্যাঁ, কেন মিল আছে? কারণ তারা নির্দিষ্ট এক ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, এবং মানে এক ক্যাটাগরির সার্ভিস নিয়ে কাজ করতেছে, এবং ওই সার্ভিসের সাথে দারাজ, ওই সার্ভিসের সাথে তারা তাদের নামের কি রাখছে? মিল রাখছে। ওই সার্ভিসের সাথে তারা তাদের নামের মিল রাখছে। এখন আপনি তো যদি এক ক্যাটাগরি নিয়ে কাজ না করেন, যেমন দারাজ, দারাজে কি আপনি এক ক্যাটাগরির প্রোডাক্ট পান নাকি অনেক ক্যাটাগরির প্রোডাক্ট পান? আমরা জানি যে দারাজ থেকে আমরা অনেক ক্যাটাগরির প্রোডাক্ট পাই, তাই না? তার মানে দারাজ, দারাজ কি করছে? কোনো এমন কোনো নাম ব্যবহার করছে না যেই নামটা নির্দিষ্ট কোনো প্রোডাক্টকে বোঝায়। দারাজ দিয়ে কি নির্দিষ্ট কোনো প্রোডাক্ট বোঝায়, বা দারাজ দিয়ে কি নির্দিষ্ট কোনো ক্যাটাগরি বোঝায়? না। দারাজ দিয়ে কি বোঝায়? এখন দারাজের অর্থ আমরা অনেকেই জানি, দারাজের অর্থ আমরা অনেকেই জানি না। দারাজ দ্বারা মূলত ড্রয়ার বা আলমারি বোঝায়। দারাজের অর্থ হচ্ছে, আপনারা যদি একটু গুগলে সার্চ দেন বা চ্যাটজিপিটি একটু সার্চ দিয়ে দেখেন যে দারাজ মূলত কোত্থেকে আসছে, দারাজ শব্দটা কি। দারাজ দিয়ে মূলত ওয়ার্ডরোব বলেন বা ড্রয়ার বলেন বা আলমিরা বলেন, দারাজ দিয়ে এটা বোঝায়। ঠিক আছে, সো তারা ওইখান থেকে দারাজ শব্দটা নিয়ে আসছে, যে কি আলমারি, আলমারি, আলমারির মধ্যে আমরা অনেক কিছু রাখতে পারি, ড্রয়ারের মধ্যে আমরা অনেক কিছু রাখতে পারি, ওই অর্থের অ্যাঙ্গেল থেকে তারা দারাজ শব্দটা নিয়ে আসছে। তার মানে দারাজও কি সেম আলমারির মতো। আলমারিতে যেমন বহুমুখী জিনিস থাকে, অনেক কিছু থাকে, দারাজের মধ্যে আমরা অনেক কিছু পাইতেছি, অনেক ক্যাটাগরির প্রোডাক্ট পাইতেছি। ঠিক আছে, তো দেখেন সেম তাদের নামের সাথে, তারা যে নামটা ব্যবহার করছে, নামের সাথে নির্দিষ্ট কোনো প্রোডাক্টের মিল নাই, তবে তাদের নাম দ্বারা বোঝা যায় যে তাদের ভিতরে কি। দারাজ মানে আলমারি, আলমারির ভিতরে অনেক কিছু থাকে। এখন আপনি তো আর almari.com ব্যবহার করতে পারবেন না, আপনাকে স্পেসিফিক ইউনিক কোনো নাম নিতে হবে। সো সেম তারা সেটাই ব্যবহার করছে। সো আমাদের ডোমেনের ক্ষেত্রেও আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো, যে কি নাম দিতেছি, এই নামের ভ্যালু কতটুকু, এই নামের অর্থ কতটুকু, এই নামে ইমোশন কতটুকু, এই নামের টিউন কেমন হতে হয়, বা এই নামের টিউনগুলো কেমন হতে হবে, এই জিনিসগুলো একটু আমাদের মাথায় রাখবো। রেখে তারপর হচ্ছে আমরা ডোমেন রিসার্চ করব। 8-10টা ডোমেন রিসার্চ করব, সেখান থেকে আমরা একটা ডোমেন বা একটা ইউনিক নেম আমরা চয়েস করে ফেলবো। আর ইতিমধ্যে যারা আপনারা আপনাদের ইউনিক নাম বলেন বা ডোমেন নেম বলেন চয়েস করে ফেলছেন, আলহামদুলিল্লাহ আপনারা কাজ আগায় ফেলছেন। বাকি যারা করেন নাই, কালকের মধ্যে আপনারা এটা করে ফেলবেন। আগামী কালকে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাস হবে।
পরবর্তী ক্লাসের জন্য আপনাদের যে হোমওয়ার্কগুলো থাকবে, প্রথম কাজ হচ্ছে আপনারা আজকে রাত্রেই থেকে শুরু করেন যে ডোমেইন রিসার্চ করা। পরবর্তী ক্লাসে আপনাদের যে কাজ থাকবে সেই কাজ হচ্ছে একটা ব্র্যান্ড নেম চয়েস করা, যে আপনি কি নাম চয়েস করতে চান বা আপনি কি নেম করতে চাচ্ছেন। ঠিক আছে, আপনার বিজনেসের কি নাম হতে পারে। আমি বিগত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে, বিগত ক্লাস বলতে বিগত সময়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, সেই বিষয়টাকে মাথায় রেখে আপনার একটা নাম পছন্দ করবেন। দেন হচ্ছে ফোন নাম্বার, আপনার একটা ফোন নাম্বার লাগবে, যেই ফোন নাম্বারটা আপনি বিজনেসে ব্যবহার করবেন। কখনোই আপনার পার্সোনাল নাম্বার আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে দিবেন না। কেন দিবেন না? আপনার পার্সোনাল নাম্বারে আপনার ভাই ফোন দিবে, আপনার পার্সোনাল নাম্বারে আপনার বোন ফোন দিবে, আপনার পারিবারিক মানে মেম্বার যারা আছে তারা ফোন দিবে, আত্মীয় স্বজন ফোন দিবে, সেখানে তাদের ফোন রিসিভ করে তো আপনি অবশ্যই এই কথা বলতে পারবেন না যে আসসালামু আলাইকুম স্যার, আমি বাবার বাড়ি থেকে বলছি। আপনি কি এই কথা বলতে পারবেন? তখন আপনি এটা বলতে পারবেন না। তখন আপনাকে কি বলতে হবে যে ভাই কেমন আছেন বা এই ধরনের কোনো কিছু। প্রথম কথাটা আমি যেটা বললাম যে আসসালামু আলাইকুম স্যার, বাবার বাড়ি থেকে বলছি, বলেন কিভাবে সহযোগিতা করতে পারি, এই কথাটা আপনি আপনার পার্সোনাল নাম্বারে বলতে পারবেন না। এখন আপনি যখন যদি পার্সোনাল নাম্বার বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করেন, তখন আপনার পার্সোনাল অনেক মানুষ আছে যারা আপনার কাস্টমার না, আপনার রিলেটিভ, বাট তাদের নাম্বারটা আপনার ফোনে সেভ নাই, তারা আপনাকে কল দিছে। সো আপনি ওই ডায়লগ দেওয়া শুরু করবেন যে আসসালামু আলাইকুম স্যার, কিভাবে সহযোগিতা করতে পারি। তখন তো ভাই আপনাকে নিয়ে মজা নেবে, তাই না? তো যার জন্য পার্সোনাল ফোন নাম্বার আমরা কখনোই বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করব না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে বিজনেসের জন্য আমাদের আলাদা একটা নাম্বার ব্যবহার করতে হবে, যে নাম্বারটা মাস্ট বি আমরা অনলি বিজনেসে ব্যবহার করব, অন্য কোনো ক্ষেত্রে এই নাম্বারটা আমরা ব্যবহার করব না। ওই নাম্বারে যখন কেউ ফোন দিবে, তার সাথে প্রথম কথাটা কি দিয়ে শুরু হবে এবং শেষ কথাটা কি দিয়ে শেষ হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। দেন হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে। এখন ইমেল অ্যাড্রেসটা কোন ইমেল লাগবে? ধরেন আপনি যেই নাম ব্যবহার করছেন বিজনেসের ক্ষেত্রে, সেম ওই নাম দিয়ে আপনার একটা ইমেল লাগবে। এই জিনিসটাও একটু চেক করে নেবেন। ঠিক আছে, আমি আগে দেখাইছিলাম কিভাবে ইউজার নেম চেক করবেন, দেখাইছিলাম যে কিভাবে ডোমেইন চেক করবেন। সেম আপনার একটা পার্সোনাল ইমেল লাগবে, পার্সোনাল ইমেল, যেই ইমেলটা আপনার ডোমেইন বলেন বা আপনার বিজনেসের নাম দিয়ে খোলা থাকবে। এখন এই ইমেলটাও কিন্তু সাথে সাথে চেক করতে হবে। ইমেল কিভাবে চেক করবেন? ইমেল খোলার জায়গার মধ্যে গিয়ে চেক করে দেখবেন। ইমেল যেভাবে খুলেন ঠিক ওভাবে গিয়ে নাম দিয়ে দেখবেন যে এই নামটা কেউ ব্যবহার করছে কিনা। তার মানে এট এ টাইম আমাদের তিনটা জিনিস চেক করতে হবে। এক হচ্ছে সোশ্যাল মিডিয়া চেক করতে হবে, যে আমি যে নামটা দিতে চাচ্ছি সেই নামটা সোশ্যাল মিডিয়াতে ফাঁকা আছে কিনা। তারপর হচ্ছে সেই নামে ডোমেইন ফাঁকা আছে কিনা, এবং এট এ টাইম ওই নামে কোনো জিমেল ফাঁকা আছে কিনা। টোটাল তিনটা জিনিস আমরা চেক করে দেখব। যখন দেখব একটা নামে আমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো ফাঁকা আছে, সেম নামে আমাদের .com ডোমেইন ফাঁকা আছে, সেম নামে আমাদের ওই কি বলে ইমেল ফাঁকা আছে, তখন আমরা ওই নামটা চয়েস করব এবং সাথে সাথে আগামীকালকে আমরা এটা করে ফেলবো ইনশাল্লাহ। এবং সাথে সাথে আমরা ওই নাম দিয়ে একটা ইমেল খুলে ফেলবো, ওই নাম দিয়ে আমরা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো আগামীকালকে ইনশাল্লাহ করে ফেলবো। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? একটু দ্রুত জানান মেসেজে। হ্যাঁ, তাহলে আপনাদের একটা ব্র্যান্ডের নাম লাগবে, নামটা আজকে থেকে অবশ্যই কালকের মধ্যে চয়েস করে ফেলবেন। একটা ফোন নাম্বার লাগবে, যে ফোন নাম্বারটা আপনারা বিজনেসের মধ্যে ব্যবহার করবেন। একটা ইমেল লাগবে, বিজনেসের ডোমেইনের নাম দিয়ে আপনি অবশ্যই একটা ইমেল ক্রিয়েট করে ফেলবেন। দেন হচ্ছে আপনার স্পেসিফিক অ্যাড্রেস লাগবে, যে অ্যাড্রেসটা আপনার পেজে বলেন, আপনার ওয়েবসাইটে বলেন, আপনার বিজনেস স্টোরের জন্য যেই অ্যাড্রেসটা আপনি ব্যবহার করবেন সেই অ্যাড্রেসটা কি লাগবে। এখন অ্যাড্রেস তো সবারই আছে, আপনি আপনার বাড়ির অ্যাড্রেস দিবেন, অথবা আপনি যেখানে থাকেন সেখানকার অ্যাড্রেস দিবেন, অথবা আপনি আপনার বাজারের অ্যাড্রেস দিবেন। এটা আসলে তেমন গুরুত্বপূর্ণ কোনো জিনিস না। হ্যাঁ, গুরুত্বপূর্ণ জিনিস, বাট দেওয়ার ক্ষেত্রে এটা আসলে এমন কঠিন কোনো বিষয় না। অ্যাড্রেসটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, বাট আপনি যখন অ্যাড্রেসটা আমাকে দিবেন বা বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করবেন, তখন এটা আসলে এতটা গুরুত্বপূর্ণ বা এত কঠিন কোনো বিষয় না। কিন্তু অ্যাড্রেসটা খুবই মানে অ্যাড্রেসটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু অ্যাড্রেসটা বের করা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আপনি চাইলে অ্যাড্রেস দিতে পারবেন, বাকি ইমেল খোলাটা একটু কঠিন হবে, আপনার ইর সাথে মিল থাকতে হবে। তাহলে হচ্ছে ফোন নাম্বার, এটা হয়তো আপনাকে নতুন একটা ফোন নাম্বার নিতে হবে। দেন ব্র্যান্ড নেম, এই নামটা আপনাকে খুবই কষ্ট করে আপনাকে নামটা ম্যানেজ করতে হবে। তো আমি আজকে টোটাল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আজকে হয়তো আমি কোনো কাজ দেখাই নাই, শুধু আমাদের আগামী ক্লাসের জন্য আমাদের কি কি জিনিস লাগবে, সেই জিনিসগুলো আমরা কিভাবে ম্যানেজ করব, কিভাবে আমরা কাজগুলো করতে পারি, এই টোটাল বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আমি আপনাদেরকে কোনো কাজ দেখাই নাই, শুধু আলোচনা করলাম। বাকি যতটুকু বিষয় আলোচনা করলাম ততটুকু বিষয়কে আপনারা বুঝতে পারছেন?
ওকে, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা কোশ্চেন এন্ড আনসার নিব। আপনাদের যাদের প্রশ্ন আছে আমি হচ্ছে আপনাদের প্রশ্ন নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা আজকের মতো আমাদের ক্লাসটা শেষ করব। এর আগে আপনাদেরকে আরেকটা কথা বলি, একটু ভালো করে শুনেন। আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম যে যারা নতুন গ্রুপে জয়েন হয়েছেন তাদেরকে নিয়ে পরবর্তী ক্লাস নিব। এখন আজকে আমভাবে সবাইকে নিয়ে ক্লাস নিছি, কিন্তু পার্টিসিপেন্ট কম। আমাদের নতুন গ্রুপে জয়েন হয়েছে প্রায় 82 জনের মতো বা 80 জনের মতো। বাকি ক্লাসে উপস্থিত হয়েছে আজকে সর্বোচ্চ 70 জনের মতো, 69 জনের মতো। ঠিক আছে, তার মানে ওই গ্রুপ থেকেও সবাই ক্লাসে জয়েন করে নাই, সমস্যা নাই। আমি তো জানি যারা জয়েন করবে না আগামী ক্লাস থেকে যে কজন জয়েন করবে না ক্লাসে বসেই আগে হচ্ছে তাদেরকে রিমুভ করে দিব, এরপর হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করব। ঠিক আছে, ওকে। এখন দুইটা জিনিস এখানে অনেকেই আছেন, আচ্ছা আপাতত মেসেজ দিয়েন না। এখানে অনেকেই আছেন যারা হচ্ছে আমাদের দুইটা গ্রুপেই জয়েন আছেন। হ্যাঁ, একটা হচ্ছে বাংলাতে বাবার বাড়ি লেখা, আর একটা হচ্ছে কি ইংলিশে বাবার বাড়ি লেখা, তাই না? মানে যেটা প্রথম ক্লাসের জন্য যে গ্রুপটা ছিল, দ্বিতীয় ক্লাসে আবার আমরা অনেককেই নতুন গ্রুপে জয়েন করছি। এখন আপনারা এখানে কি এমন কেউ আছেন যারা দ্বিতীয় নাম্বার গ্রুপে জয়েন হন নাই, এমন কি কেউ আছেন? আচ্ছা, যারা যারা দ্বিতীয় নাম্বার গ্রুপে নাই ক্লাসের পরে সাথে সাথেই মেসেজ দিবেন যে ভাই আমি দ্বিতীয় নাম্বার গ্রুপে নাই, আমি টোটাল কোর্সটা করতে চাচ্ছি এবং দ্বিতীয় নাম্বার গ্রুপে জয়েন হতে চাচ্ছি। আমি একটু আপনাদেরকে দেখাই প্রথম গ্রুপ কোনটা আর দ্বিতীয় নাম্বার গ্রুপ কোনটা। আচ্ছা, এই যে এটা হচ্ছে প্রথম গ্রুপ। ঠিক আছে, বাবার বাড়ি যে ইংলিশে যেটা লেখা এটা হচ্ছে কি প্রথম গ্রুপ। ঠিক আছে, এই গ্রুপে আমভাবে অনেক মেম্বার আছে। এই গ্রুপে মানে মোটামুটি প্রায় 200-র উপরে মেম্বার আছে, মেবি এই গ্রুপে অনেক মেম্বার আছে, তাই না? হ্যাঁ, 217 জন। বাকি এখানে কিন্তু আমরা আর ক্লাস নিব না এবং এই গ্রুপটাও ব্যান করে ফেলবো, কারণ এই গ্রুপগুলো রাখার দরকার নেই। এই গ্রুপটা ব্যান করে ফেলবো এবং মেন ক্লাস হবে এই যে আমাদের এই গ্রুপে যেটা বাবার বাড়িতে লেখা, বাবার বাড়ির উদ্যোক্তা প্রোগ্রাম ব্যাচ 1। দেখছেন গ্রুপের নাম বাবার বাড়ির উদ্যোক্তা প্রোগ্রাম ব্যাচ 1। এই গ্রুপে অলরেডি আমাদের মেম্বার আছে 84 জন। ঠিক আছে, 84 জন থেকে আমাদের অফিসের আইডি আছে এখানে 6টা, তার মানে এখানে 78 জন। হ্যাঁ, 78 জন মেম্বার আছে এখানে। তার মানে আমরা আপনারা এই গ্রুপে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা ক্লাস নিব। কারণ এই গ্রুপ থেকে কিন্তু সবাই আজকের ক্লাসে আসে নাই। যারা আসে নাই তাদেরকে আমরা আগামী ক্লাসের পূর্বেই রিমুভ করে ফেলবো বা মানে বের করে ফেলবো এই গ্রুপ থেকে। শুধু যারা ক্লাস করবে তাদেরকে এখানে রাখবো, যে যেদিন ক্লাস করবে না সাথে সাথে আমরা এখান থেকে রিমুভ করে দিব, তাকে নিয়ে আর পরবর্তী ক্লাসের সুযোগ দেওয়া হবে না। এখন যারা আমাদের দ্বিতীয় নাম্বার গ্রুপে নাই তারা আমাকে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমাকে ইনবক্সে জানাবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? যারা দ্বিতীয় গ্রুপে নাই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমাকে ইনবক্সে জানাবেন, আমি দ্বিতীয় নাম্বার গ্রুপের লিংক দিয়ে দিব। আমার কথাটা কি ক্লিয়ার? আরো গুরুত্বপূর্ণ একটা বিষয়, যারা আমাদের এখানে টোটাল কোর্সটা করবেন, আমি কিন্তু গত ক্লাসে আমাদের ক্লাসে কখনো কোনো টাকা পয়সা লেনদেন হবে না থেকে শুরু করে সব বিষয় আমি আপনাদেরকে বলে দিছি। যারা আমাদের ক্লাসে রেগুলার ক্লাস করবেন শুধু তারাই আমাদের এই কোর্সটা করতে পারবেন। যে একদিন ক্লাসে থাকবেন আমি প্রতিদিনই আপনাদের ক্লাসের পরে ফর্ম ফিল আপ করাবো। যারা একদিন ক্লাসে থাকবে না তাদেরকেই সাথে সাথে ওই গ্রুপ থেকে আমরা রিমুভ করে ফেলবো। আমার কথা কি বুঝছেন? আমি আজকেও আপনাদেরকে ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই ফর্ম দিয়ে দিব। যারা আজকে ফর্ম ফিল আপ করছেন, আজকে ক্লাস করছেন সাথে সাথে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। যারা আজকে ক্লাসে ছিলেন সাথে সাথে ফর্মটা ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার সময় একটা কোড নাম্বার দিবেন ফর্মে। কোড নাম্বারটা হচ্ছে 123। ঠিক আছে, ফর্মের মধ্যে উল্লেখ করা আছে নাম, ফোন নাম্বার এবং কোড নাম্বার। কোড নাম্বারে দিবেন 123। ঠিক আছে, এই কোড নাম্বারটা দিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। প্রতিদিনই নতুন নতুন একটা কোড নাম্বার বলে দিব, ওই কোড নাম্বার দিয়ে ফর্মটা ফিল আপ করবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা প্রশ্নোত্তর নিব, নিয়ে হচ্ছে ক্লাসটা শেষ করব।